কোন বোন তার সতীত্বকে নষ্ট করে দেয়, কোন বেগানা পুরুষকে দিয়ে নষ্ট করে দেয়, আল্লাহ ওই মেয়ের পেটে ভালো সন্তান রাখবে না। তোমরা জায়গায় নবী জন্ম নিবে না, ওলি জন্ম নিবে না, আব্দুল পীর পয়গম্বর জন্ম নেবে না, হাজি জন্ম নেবে না, মুলবি সাহেব জন্ম নেবে না। ওতে কোনো বোন যদি তার সতীত্ব নষ্ট করে দেয়, যদি কোন বোন তার সতীত্ব নোংরা করে দেয়, আল্লাহ ওই মেয়েটাকে ভালো সন্তানের মা বানাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। পরপর দুইবার একই কথা বলা হয়েছে। জেনাতের কথা এই আয়াতে দুবার আল্লাহ বলেছেন খুমুরিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলছেন তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও আর তোমাদের উড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে লাও। এই সাদা জায়গাটা, এই কলারটা আর সাদা জায়গাটা যেন কেউ দেখতে না পায়। হাজি, আপনারা তো গ্রামের লোক, কতটা বুঝবেন আমি জানি কি না। এখন কলেজের মেয়েরা দেখছি, শহরের মেয়েরা দেখছি, ওড়না পাতলা ছিলছিল করছে, এখানে গলাতে এরকম করে ঝুলি রেখে দিয়েছে। আপনারা দেখেছেন এরকম? ওড়না দিতে হবে মাথাতে, বুকের উপরে থাকবে। এখনকার মেয়েদের ওড়না বুকের উপরে আছে? জোরে বলুন, আছে? গলাতে ঝুলিয়ে নিয়েছে আর তার রূপ সৌন্দর্যকে বহির প্রকাশ পদার্পণ করছে, পুরুষদেরকে আকর্ষণ করছে। মেয়েদের গলার সোনার চেন সেদিন স্বামী বাড়িতে থাকে, পড়ে না। পড়ে? কথা বলুন, পড়ে? আমি আমার নিজের কথাই বলছি, লোকের কথা কেন বলবো? নিজের বউটাকে উদাহরণটা দিয়েছি, শুনেলেন? কোন একদিন সকাল বাড়িতে, আমি আমার একটা উদাহরণ দিচ্ছি, বিছানাতে নতুন চাদর লাগাচ্ছে, সোফাতে নতুন কভার লাগাচ্ছে, টেবিলের উপরে নতুন কভার রেডি করছে। তখন আমি বুঝছি কি ব্যাপার, এবার সকাল সাজগোজ চলছে, রেডি হয়েছে, এখন নতুন সব। বলছে কেন তুমি জানো না মানুষ আসবে? মানে ওর কাছে আমি মানুষই নয়। কথা বলতে পারছেন? মানুষ আসবে, মানুষ মানে আমরা ওদের কাছে মানুষই নয়। আর সুনুল, আপনার আলতা, মেহেদি, যত মেকআপ দিচ্ছি, আমার জিনিস দিয়ে খেয়ে মজা মারছে রাস্তার টোলা রিক্সাওয়ালা। বলেন কিনে আমরা ব্যবহার করে আল্লাহর লানত। আল্লাহর শোনেন, মেয়েরা আসবে তো শুধুমাত্র তার জন্য সাজবে। স্বামী যেদিন বাড়িতে থাকে সাজে, মানে কাজের খেপি মনে হয়েছে, নতুন কাপড় পিনছে না, কিন্তু যেদিন মানুষের বাড়ি যাবে, লোকের বাড়ি যাবে, সেদিন নতুন পোশাক পরে যাচ্ছে। কাকে দেখাচ্ছ সৌন্দর্য? কাকে দেখাচ্ছ জিনা? তোমার রূপ সৌন্দর্য কার জন্য? আল্লাহ বলছে না, তুমি এগুলো সব ঢেকে নাও। সোনা পড়েছো, পুরুষকে অন্য মানুষকে দেখাতে পাবে না। পায়ের নুপুর পড়েছো, অন্য কাউকে দেখাতে পাবে না। আংটি পড়েছো, অন্য কাউকে দেখাতে পাবে না। শুনেলেন, সব জিনা, এগুলোকে ঢেকে রাখতে হবে, দেখাতে হবে একজনকে, সেটা নিজের ঘরের স্বামীকে। মেয়েরা পায়ের নুপুর পড়ছে, গলার মালা পড়ছে। আলহামদুলিল্লাহ, মালদা জেলার মেয়েরা দানও করে, অনেক জায়গায় দেখে শোনা হয় না। আজকেও হয়তো কেউ করবে বা করেছে। আমি এটুকু আপনাদের খালি বলতে চাচ্ছি, শোনেলেন, মেয়েদের পর্দা এত কঠিন যে আপনি মনে করতে পারেন না। একটা মেয়ে রাস্তা হাঁটবে, হাঁটাটাও তার জন্য পর্দা। কি পর্দা না? বলুন। আপনার মেয়েটা, আমার দিকে তাকান, আপনার মেয়েটা পায়ের নুপুর পড়েছে। নুপুর মানে ঝনঝন করে বাজবে। কি বলে ওটাকে? তড়া। কি বলে মনে স্যার? তড়া বলে। তড়ার মধ্যে ভাগ আছে, কিছু তড়াতে পাথর লাগা আছে, ঝনঝন করে বাজবে। এরকম দেখেছেন আপনারা? দেখে
আপনার মেয়েটা এরকম ঝুনঝুনি মার্কা তোড়া পড়েছে, রাস্তাতে হি হি করে খটখট খটখট করে হেঁটে যাচ্ছে, আর আমার মতন আব্দুর রহমানের মতন চ্যাংরা ছেলেগুলো বলছে, ওহ কি চলে গেল রে, কি চলে গেল, তুই দেখলি না রে। মজা লিছে আপনার মেয়ের আওয়াজ শুনে। আর শোনেন, আপনার বাড়িতে আমি মেহমান, আপনি আমাকে নিয়ে গেছেন, আপনি যে ঘরে ঘুমান তার পার্শ্বের ঘরে আমাকে থাকতে দিয়েছেন, আমি ওই ঘরে বসে আছি মেহমানখানা, ওইটাই বৈঠকখানা বসে আছি, পাশের রুমে আপনার স্ত্রী আছে। শোনেন, আপনার স্ত্রী আস্তে আস্তে হাঁটবে, আপনার স্ত্রীর পায়ের আওয়াজ ঝুনঝুনি আওয়াজ আমার কানে যেন না যায়। আপনার স্ত্রীর হাতে চুড়ি আছে, কাজ করবে, ঝনঝন করে আওয়াজ না হয়। আমি ঘরে বসে আছি, আপনার স্ত্রী হাঁটছে, যদি ঝনঝন ঝনঝন আওয়াজ শুনতে পাই, নুপুরের আওয়াজ, চুরির আওয়াজ, তাহলে আমার মনে মনে বলবে পাশের ঘরে একটা মেয়ে আছে, না জানি মেয়েটা কত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর। এই বাসনা পুরুষের মনে জাগবে, এজন্য মেয়েদের কথা বলবে সেটাও পর্দা, হাঁটবে সেটাও পর্দা, টোটাল জিন্দিগিটাই মেয়েদের পর্দা। চারখানা মেয়ের মতন এক। কোন মেয়ে যদি মনে করে আমি বক্তা সাহেবের স্ত্রী হলাম, আমি হাজি সাহেবের স্ত্রী হলাম, হেড মাওলানার স্ত্রী হলাম, আমি কাজী সাহেবের স্ত্রী হলাম, মরার পর বেঁচে যাব, না না, বাঁচতে পারবেন না। মা আমার, বোন আমার, শুনলেন আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলেছেন, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। মা আমার, দুইজন নবীর স্ত্রী জাহান্নাম যাবে। আল্লাহর কোরআন বলছে নবীর বিবিরা জাহান্নাম যাবে। সেই দুইজন নবীকে উমরাআতা নূহ, উমরাআতা লূতিন, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি, এরা নবীর স্ত্রী হলো, নবীর সংসার করেছিল, কিন্তু তারা আল্লাহর জান্নাতে যাবে না। নবীর বিবি হওয়ার পরে এরা দুইজন নবীর বিবি আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। ওতে মায়েরা, পর্দার সঙ্গে নিজের জীবন অতিবাহিত করো, পর্দার মধ্যে নিজের জীবন বাস্তবায়ন করো, আল্লাহ জান্নাত দেবে। নচেত মুলবি সাহেবের বউ হওয়ার পর, স্ত্রী হওয়ার পরে জান্নাত হবে না, পাবে না। আর দ্বিতীয় নম্বর মেয়েটাকে, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো নয়, আমার স্বামী বড় খারাপ, আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী নামাজ রোজা করে না, মদ খায়, নেশা করে, আমি কি করে জান্নাত পাই, আমি কি করে জান্নাত যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মেয়েটাকে বলছে, বান্দিরে, স্বামী গুনাহগার হলে বিবি জাহান্নাম যাবে এটা ঠিক নয়। স্বামী পাপী হওয়ার কারণে স্ত্রীকে জাহান্নাম যেতে হবে না। কারণ আল্লাহ বলছে, বান্দি শুনে নাও, সারা পৃথিবীর সেরা জালিম, তার নাম ছিল ফেরাউন, ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া, ফেরাউনের বিবির নাম ছিলেন আসিয়া। আসিয়া আল্লাহর জান্নাতে যাবে। আসিয়ার স্বামী ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা, নিজেকে আল্লাহ দাবি করার পরে ফেরাউন তার বিবি আসিয়াকে বলছে, বিবি রে, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, না স্বামী আমার, শুধু আপনি আমার স্বামী, আপনাকে আল্লাহ মানব না। আল্লাহ একজন, সত্য আসমানের উপরে আরশের উপরে রয়েছে, আপনি আমার স্বামী, স্বামীর মর্যাদা দিব, কিন্তু আল্লাহ বলে মানব না। বারবার বলার পরেও আসিয়া ফেরাউনকে আল্লাহ মানেনি। আসিয়াকে ফেরাউন অকট্ট অত্যাচার করেছিল, নির্মম ভাবে অত্যাচার করেছিল। মায়েরা, বোনেরা আমার, এরপরও আসিয়া ফেরাউনকে আল্লাহ বলে মানে নাই। অনেক লম্বা ইতিহাস, এত সময়
সময় নিচ্ছি না। আসিয়া কানতে কানতে তখন বলেছিল, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো স্বামীর ঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম, বাবা মায়ের ঘর থেকে বঞ্চিত হয়ে গেলাম, জালেম স্বামী, জালেম সমাজ, আল্লাহ সবার কাছ থেকে বিতাড়িত হয়ে গেলাম, আল্লাহ তুমি জান্নাতে একটু জায়গা দিও। আল্লাহ আসিয়ার চোখে নূর দিয়েছিলেন, আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন, আসিয়া রে তুমি শুনে নাও, স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, সমাজে তোমার মূল্য কেউ দিচ্ছে না, কিন্তু শুনে নাও আমি আল্লাহর জান্নাত আসিয়া তোর জন্য অবদার খোলা থাকবে রে, আসিয়া জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না। এই জন্য মা আমার, স্বামী খারাপ হলেও আপনি স্বামীর কথা মানবেন ততক্ষণ যতক্ষণ স্বামী কোরআন হাদিসের বিপক্ষে না বলবে। যদি স্বামী কোরআন হাদিসের বিপক্ষে বলে স্বামীর কথা মানা যাবে না, আর স্বামী যদি কোরআন হাদিসের কথা বলে স্বামীকে স্বামীর মতন মেনে চলতে হবে। আসিয়ার স্বামী ফেরাউন কিন্তু সে স্বামী বলে মেনে নিয়েছিল। অতএব স্বামী খারাপ হলেও নিজে আমল করেন, আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহ জান্নাতে দিবে, মরার পর কোনো চিন্তা হবে না। আর যে মেয়েদের বিয়ে হয় নাই, যার স্বামী নাই, সেই মেয়েটাকে বলি মারিয়াম বানাতা ইমরানা। শুনিলেন মারিয়াম আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তার সতীত্বর কত মজবুতি ছিল, তার ইজ্জতের কত দাম ছিল। জিবরাইল আসিয়ার দরজায় এসে বলছে, জিবরাইল মারিয়ামের দরজায়, গোসলখানার দরজায়, মারিয়ামের দরজায় জিবরাইল, মারিয়াম গর্বের হচ্ছে। জিবরাইল বললেন, মারিয়াম রে আল্লাহ তোমাকে সন্তান দেবে। মারিয়াম বললে, আল্লাহর কসম আমি তো কোনো পুরুষের কাছে যাইনি, কোনো পুরুষ আমাকে ছোঁয়নি, এটা কেমন করে? জিবরাইল বলেন, ইজ্জতের মালিক আল্লাহ, ব্যাপারটা আল্লাহর হাতে। মারিয়াম রে আল্লাহ তোমাকে সন্তান দেবে, কিন্তু তোমার সম্মান আল্লাহ পৃথিবীতে বৃদ্ধি করবে। মারিয়াম সতীত্বর কত গ্যারেন্টি দিয়েছিল, কত মূল্য দিয়েছিল, সতীত্বর কেমন হেফাজত করেছিল। দেখে মারিয়ামের বাচ্চা হয়েছে ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা এলো, আল্লাহ মারিয়ামকে পৃথিবীতে সম্মানিত করলো, আল্লাহ মারিয়ামকে পৃথিবীতে ইজ্জত দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়াতে আসবে মারিয়ামকে ইজ্জতের সঙ্গে দেখবে, ইজ্জতের সঙ্গে ডাকবে। অতএব যুবতী বোনেরা আমার, তোমরা মারিয়ামের মতন হয়ে যাও। আর স্বামীর উপরে হুকুমাতি চালাবে না, এটা হারাম। স্বামীর উপরে তুমি নিজের হুকুমাতি চালাবে না। বিবি স্বামীকে গোলাম বানায় না। এখনকার বেটা ছেলেরা বিবির বউর গোলাম হচ্ছে, কি হয়েছে না? আপনার রাঙ্গাইপুর মাদ্রাসা থেকে কত দূর? 2 কিলোমিটার। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, সেই অনেকদিন আগের কথা বলছি, তো ধান কালেকশন করতে হতো। ধান আপনাদের দিকে ধান কালেকশন করে মৌলবীরা যায় না? হেড মালানা গেছে, এই বাবু, এই আব্দুর রহমান, এই রকিবুল, এই উসমান, চলো গ্রামে গ্রামে যেতে হবে, ধান ওসর কালেকশন হবে। ভালো করে বুঝেন, কেউ ধান না দিবে তো টাকা দিবে, যেটা সিস্টেম আছে। তো আমরা তালবিলিম ছোট ছোট, তো মুলবি সাহেবরা কি বাড়ির ভিতরে ঢুকবে না তালবিলিমকে পাঠাবে? তালবিলিমকে পাঠাবে, ছাত্রদেরকে পাঠাবে। হেডমাস্টার আমাদেরকে পাঠিয়েছে, আমরা গেছি, এদিকে দেখেন, এদিকে দেখেন, দরজাতে আওয়াজ দিচ্ছি, ভিতর থেকে বলছে কে? বলে আমরা মাদ্রাসা থেকে এসেছি, ভবানীপুর থেকে এসেছি। বাড়ির মরদ যেটা বেটা ছেলে মালিক, ও গামছা পরে বেরিয়ে চলে এসছে সকাল সকাল। কি হয়েছে বলি স্যার? বলছে আমরা ভবানীপুর মাদ্রাসা থেকে এসেছি, এই ওসর দাও, আজ না থাকলে টাকা দাও, কটি দিতে হবে। তুমি দিবে, কত দিবে না দিবে তোমার ব্যাপার। ঠিক আছে বলি স্যার, থামো, একটু থামো, আমি বাড়ির ভিতর থেকে আসছি।
খ্যাপা বাড়ির ভিতরে গিয়ে ওর বউকে যে জিজ্ঞাসা করছে, হেড মৌলানা এসে ক টাকা দেব? এরকম বেটা ছেলে আছে না নাই বলুন? আমি ঠিক বললাম না ভুল বললাম? ওর বউকে যে জিজ্ঞাসা করছে, হেড মৌলানা এসে ক টাকা দেব? মানে বাড়ির গার্জেন হয়েছে আজকে বেটা ছেলেটা। শুনেলেন? এই কথাটা যদি বুঝতে পারেন, আজকের বক্তব্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আল্লাহ 4টা মেয়েকে নবীর টাইটেল দিয়েছে, কিন্তু মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন, পৃথিবীতে একটাও নবী মেয়ে ছিল? একটু মুখ খুলে বলুন। 1,24,000 মতান্তরে নবী, 1.25 লাখ মতান্তরে 25 জনের নাম আমরা কোরআন হাদিস থেকে পাই। এতটি নবী পৃথিবীতে এসেছে, একটাও মেয়ে মানুষ ছিল বলুন? না, আল্লাহ দেনই। কারণ প্রশাসনের বিভাগ এটা শুধু পুরুষদের জন্য। কাদের জন্য বলুন? বলুন, পুরুষদের জন্য। কিন্তু 4টা মেয়েকে আল্লাহ সম্মান দিয়েছে, সম্মান, নবীর সম্মান। 1 হাজেরা আলাইহাস সালাম, 2 আসিয়া আলাইহাস সালাম, 3 মারিয়াম আলাইহাস সালাম, 4 হাওয়া আলাইহাস সালাম। কটা মেয়ে? 4টা। বলুন, আর পৃথিবীতে একটাও নবী পৃথিবীতে মেয়ে ছিল? আর এখনকার মেয়েরা মেম্বার হচ্ছে, মুখ খুলে বলেন, হ্যাঁ না বলেন, প্রধান হচ্ছে, মুসলমানদের বউ এখন প্রধান হচ্ছে। জি হচ্ছে, কি হয়েছে না বলেন? মেম্বার হয়েছে। শুধু তাই নয়, এখন এমএলএ হবে মুসলমানের বেটিরা, মুসলমানের বউরা, মুসলমানের বিবিরা। এরা নিজেরা ক্ষমতা দখল করতে চায়, এরা হাকিম হতে চায়। এদের লজ্জা শরম বলতে কিচ্ছু না। যে অমুসলিম গণতান্ত্রিক দেশে অমুসলিম কিনে আমার মাথা ব্যথা নাই, বেঈমান নিয়ে মাথা ব্যথা নাই, ইমানদারদের মুসলমানদের নিয়ে মাথা ব্যথা। অতএব শুনে নাও মা আমার, বাড়ির গার্জেন তোমার স্বামী, তোমার স্বামীর সঙ্গে বুঝে সুঝে তোমরা সংসার করো, মিলে জুলে পরামর্শ করে তোমরা দুনিয়া গড়ো। ইহকালে কামিয়াব হবে, আর মরার পর জান্নাত হবে। অন্যথায় কেউ আমরা বাঁচতে পারবো না। সবাই হুঁশিয়ার হয়ে যাও। ভাইরা আমার, মায়েরা আমার, এই কথাটা বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরেন, গুরুত্বটা বুঝিয়ে দিয়ে আপনাকে। পৃথিবীতে আল্লাহর নবী এসেছিলেন মায়েদের ইজ্জত দেওয়ার জন্য, মেয়েদের ইজ্জত দেওয়ার জন্য। ইসলাম মেয়েদের সম্মান দিয়েছে, মেয়েদের ইজ্জত দিয়েছে, অন্য কেউ দিতে পারে নয়। কেউ মন খারাপ করবেন না বোনের আমার, যে মুলবি সাহেবরা বলছে মেয়েদের ব্যাপারে, পর্দার ব্যাপারে আমাদের ঘরে বন্দি করতে চায়। না মা, এইটা চরম ভুল ধারণা। নবী মুহাম্মদ মায়েদের যে মর্যাদা দিয়েছে, ইসলাম যে মায়েদের মর্যাদা দিয়েছে, পৃথিবীর অন্য কোনো কেউ দিতে পারে নাই, কোনো ধর্ম দিতে পারে নাই। হযরতে আনাস, নবীদের কাছে কিছু লোক এসেছে, ইন্নাল ইয়াহুদা, ইহুদিরা এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যখন ইহুদিরা, আমরা দেখেছি ইহুদিরা, তারা তো আগে ইহুদি ছিল, আমাদের মেয়েরা যখন ঋতুবতী হতো, যখন তারা মেন্স ওয়ালি হতো, হাইজ ওয়ালি হতো, নাপাক হতো, নবী গো, আমরা তাদেরকে ঘরে থাকতে দিতাম না। ওই ঋতুবতী মায়েদেরকে ঘরে থাকতে দিতাম না। ঘরের পিছনে কুঁড়ে ঘর, ওই ঘরে তারা থাকতো এবং তাদের হাতে আমরা খেতাম না। মা, ইসলাম আপনাদের সম্মান দিয়েছে। ইহুদিরা কি করত? মেয়েরা যখন নাপাক হাইজওয়ালি হতো, ওদেরকে বাড়ি থেকে বের করে বলতো, যাও পেছনে একটা কান্টাতে কুঁড়ে ঘর আছে, সেখানে থাকবে। নিজেদের সঙ্গে রাখতো না, ওদের সঙ্গে ঘুমাতো না, ওদের হাতের খাবার খেত না, ওদের সঙ্গে খেত না। কিন্তু রহুন সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা বলছেন, আমি ঋতুবতী, আমি হাইজওয়ালি,
এমন সময় আমি যদি কোনো গ্লাসে পানি খেতাম, যে জায়গাতে আমি নবী মুখ দিতাম, আমি আয়েশা মুখ দিতাম, ওই জায়গাতে নবী মোহাম্মদ মুখ দিয়ে পানি পান করতেন। বলুন সুবহানাল্লাহ। একটু ঘৃণা করেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঋতুবতী, হাইজওয়ালি, নাপাক, এমন সময় আমি যদি হাড্ডি চাবাতাম, হাড্ডি, মাংস, হাড্ডি, যেই জায়গাতে হাড্ডিতে কামড় দিতাম আমি, যেই জায়গার হাড্ডিতে মুখ দিতাম আমি, নবী মোহাম্মদ আমার কাছ থেকে নিয়ে ওই জায়গাতে মুখ দিয়ে হাড্ডি চিবাতেন। বলুন সুবহানাল্লাহ। অতএব মায়েরা, ইসলামী আপনাদের দিয়েছে স্বাধীনতা, ইসলামী আপনাদের যথাযোগ্য মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, না হলে আপনাদের পৃথিবীতে বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না। বক্তব্য সারমর্মে এসে আমি আপনাদের দিনী ভাই, যে সকল মায়েরা চলে গেছে, যারা আছেন, আপনারা যেটি মানুষ আছেন, এখন ঘড়িতে বাজে কটা বাজে ভাই? 50, 11:50, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর হরিশ্চন্দ্রপুর মালদা জেলা 12টা বাজলে লোক থাকবে না, খুব মুশকিল। তবে হ্যাঁ, এখন আমি শেষ করিনি বক্তব্য। তবে মানুষ যেটি আপনারা আছেন, আল্লাহু আকবার, আমি অনেক খুশি, অনেক খুশি। আপনাদেরকে অনুরোধ করি, আপনাদেরকে জোরহাত, আমার হাত যদি লম্বা হতো তো আপনার পায়ে ধরতাম। আর মাত্র আধা ঘন্টা টাইম আপনারা বসবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বলুন ভাই, পেছনের লোকেরা বলবেন না ইনশাআল্লাহ? 12টা 20 অবধি বসবেন। বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকটি মুখ করলেন না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভোল্টেজ নাই, হ্যাঁ, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন। সারের মতন সারের মতন লাফাইছে। আর আল্লাহ তাকবীর দিব তো জোরে আওয়াজ হচ্ছে না, জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই আপনি বসবেন না? আধা ঘন্টা টাইম বসেন। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। মা বোন, আপনারাও বসেন যারা আছেন। আমি আপনাদের দিনী ভাই, কারো ছোট হব তো কারো বড় হব, সবার জন্য দোয়া হবে। নারী পুরুষের সংসারে আল্লাহ যেন শান্তি দেয়, দোয়া হবে। ও ভাই, ও ভাই, পেশাব লেগেছে নাকি ভাই? থামা যাবে না, ওটা খুব জরুরি, যেতেই হবে। আজ এক জালসাতে বুঝলেন, বক্তা স্টেজে উঠছে, এটা যুবক ছেলে উঠছে, বক্তা বলছে, তখন বলছে হুজুর, তার মানে কি পেশাব করবো? তখন মুনি সাহেব বলছে, বাট, যুবক ছেলে 1.5 ঘন্টা বসো, 1.5 ঘন্টা পরে পেশাব করবে, পেশাবটা আটকাতে পারো না যুবক ছেলে? মুলবি ধমক মেরেছে, টুক করে বসে গেছে। মুলবি 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বক্তব্য রেখে গেছে। কখনটা বললাম, মুলবি যখন স্টেজ থেকে নামছে তখন ইশারা দিচ্ছে, তখন মুখ খুলে বলছে, আর উঠে কি হবে? কেন পেশাব করি না? বলে মাল হয়ে গেছে, ওখানে আনলোড করে দিয়েছে, আর উঠে কি হবে? তো পেশাব পায়খানার জরুরত থাকতে পারে মানুষের, তারা যাবে। বাকি আধা ঘন্টা টাইম কেউ উঠবো না, সবাই একবার করে ইনশাআল্লাহ। এটা ওসিয়ত বলি, ওসিয়ত 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 ওসিয়ত। আল্লাহ নবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ওসিয়ত করেছিলেন। বিআশরি কালিমাতিন, হযরত মুআজ বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমাকে আল্লাহর নবী 10টা ব্যাপারে ওসিয়ত করেছিলেন। 10টা বলবো না, একটা বলবো। 10টা নয়, একটা বলছি, সেটা হলো মুআজ, যে মাপের তুমি খাবে সে মাপের তোমার স্ত্রীকে খিলাবে, যে মাপের জামা তুমি পরবে সে মাপের জামা তোমার স্ত্রীকে পরাবে। স্ত্রীকে চাকরনি মনে করলে চলবে না। তুমি মালদাতে গেছো, বিরিয়ানি খেয়ে নিলে, মাটন বিরিয়ানি 250 টাকা, তুমি খাবে, তোমার বিবির জন্য বেঁধে নিয়ে আসতে হবে। তুমি যে মাপের খাবে সে মাপের খাবার স্ত্রীকে তুমি খিলাবে। তুমি 1000 টাকা দিয়ে শার্ট কিনেছো, জামা কিনেছো, বিবির জন্য একটা শাড়ি তোমাকে নিয়ে আসতে হবে। আল্লাহর নবী বললেন, মুআজ রে, যে মাপের তুমি পরবে সে মাপের বিবিকে পরাবে, যে মাপের তুমি খাবে সে সম্মানের খাবার তোমার বিবিকে তুমি খেলাবে। অতএব মেয়েদেরকে কত ভালোবাসার কথা বলা হয়। মা আমার ইসলাম কি দিয়েছে দেখলেন?
আল্লাহর নবী নামাজ পড়বেন, আম্মা জান আয়েশা ঋতুবতী হয়ে আছে, নাপাক হয়ে গেছে, মেন্স হয়েছে, হাইজ অন হয়ে আছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে মুসল্লাটা আমাকে এনে দাও, আমি নবী নামাজ পড়ব। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক, আমি হাইজ অবস্থায় আছি, মেন্স অবস্থায় আছি নবী গো, আমি কি করে এনে দেব? মা আমার, বোন আমার, আল্লাহর নবী তখন বললেন, আয়েশা তোমার মেন্স হয়েছে তো কি হয়েছে? মেন্স কি তোমার হাতে লেগে আছে? দাও মুসল্লা এনে দাও। নবীজি তাকে ঘৃণা করেন নাই। আল্লাহর নবী মসজিদে ইতিকাফ অবস্থায় আছে, স্ত্রী হাইজলি হয়ে আছে, নবীজি মাথা বাড়িয়ে দিলেন, বিবি রে মাথা চিরুনি করে দাও, আছড়িয়ে দাও। আল্লাহর নবীর বিবি নবীজির মাথা আছড়িয়ে দিলেন, মাথা চিরুনি করে দিলেন। এর নাম ছিল স্বামী স্ত্রীর মহব্বত, এর নাম ছিল স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা কত মধুর, স্বামী স্ত্রীর প্রেমটা কত মধুর, শুনে নাও। এই মহব্বতটা জান্নাতেও থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই কথাটা দেখেন, আপনি জান্নাতি, বেটা জান্নাতি, বাপ বেটা জান্নাতি চলে গেছে, বাপ বেটা একই বিছানায় ঘুমাতে পাবে জান্নাতে? বলুন পাবে? পাবে না। মা বেটা জান্নাত, দুজনেই জান্নাত চলে গেছে, মা বেটা দুটাই জান্নাত চলে গেছে। মা বেটা একই বিছানায় ঘুমাতে পাবে না, পাবে? একটু বলুন পাবে? কিন্তু স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে তারা একই খাটে ঘুমিয়েছিল, মরার পর তাদের জান্নাতেও একই খাটে আল্লাহ শোয়াবেন, বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতটা কত গভীর, জান্নাতেও আল্লাহ টিকিয়ে রাখবে, বলুন না সুবহানাল্লাহ। অতএব মামার স্বামীকে কষ্ট দিয়েন না। আজকের আলোচনায় সর্বশেষ হাদিসটা বলছি, আধা ঘন্টা টাইম চেয়েছি, 20তে শেষ হবে, তার আগে উঠিয়েন না ভাই, জোর হাত করে বলছি, ছোট ভাইয়ের আবদারটা রেখে যাবেন, উঠে যাবেন না। 12টা বাজলো তো কি হলো, ঠিক 12টা 20তে উঠবো আমরা, এর আগে উঠবো না। শুনেলেন হাদিসটা, কোনো স্বামীকে যদি তার স্ত্রী কষ্ট দেয়, দুঃখ দেয়, ব্যথা দেয়, কষ্ট দেয়, আল্লাহর জান্নাতি হুরেরা, জান্নাতে যে স্ত্রী হবে হুর হুর, সেই লোকটা বলে, সেই হুরটা বলে, এই দুনিয়ার বিবিটাকে বলে, এই হতভাগা, কয়দিন তোর স্বামী তোর কাছে মুসাফিরের মতন আসে, তাকে খুশি করতে পারো না, তাকে রাজি করতে পারো না, তাকে খুশি করতে পারো না। তখন ওই জান্নাতি হুর এই মেয়েটার জন্য বদদোয়া করে, গালি দেয়, রাগান্বিত হন। অতএব মা আমার, জান্নাতি হুরেরা বুঝেছে স্বামী কি জিনিস, জান্নাতি হুরেরা বুঝলো, জান্নাতি হুরেরা যে আমাদের স্বামীরা কি জিনিস। অতএব মা বোন, আপনারাও দুনিয়াতে বুঝেন স্বামী কি জিনিস। এই কথার উপরে একই করে আপনাদের ঈদগাহার জালসা, এই যে জালসাটা দিয়েছেন, কালাম কই, এরা জালসা দিয়েছে, আমার কাছে ডেট নিয়েছে, কতদিন, অনেক দিন হয়ে গেল, ডেটে অনুযায়ী হব না, হব না, হব হব, আল্লাহ আমাদের একত্রিত করেছেন, শেষ পর্যন্ত বসিয়ে রেখেছেন। শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এতগুলো নারী, এতগুলো পুরুষ বসেছি। আজকের এই ঈদগাহ, এটা একটা নামাজের জায়গা। ঈদগাহ মানে নামাজের জায়গা। আজকের এই জলসাতে আমি আপনাদের জোর করে দান নিতে পারবো না, তবে বসতে বলেছি, দোয়া করব, দোয়া নিয়ে যাবেন। মা, বোন, ভাই, আপনারা যারা আছেন শুনেন, আপনার মা মারা গেছে, আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার মা মারা গেছে, আল্লাহ আমার মা মারা গেছে, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, আল্লাহ দোয়া কবুল করতে পারে, আবার নাও করতে পারে, করতে পারে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু,
নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সব সন্তানের কবুল হবে না, নেক সন্তানের হবে। কিন্তু আমরা তো পাপী তাপী মানুষ, আমাদের নেকি বলা যাবে, নেক বলা যায়, আমরা গুনাহগার মানুষ। আপনার বাপ মরে গেছে, মা মরে গেছে, আপনার দিকে তাকিয়েছে, শোনেন, দোয়া করে মরে গেলেও আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে, মাপ হবে না কবরের শাস্তি। কিন্তু শোনেন, কেউ যদি মৃত মানুষ, মরা মানুষের জন্য দান করে, সাদকা করে, নবী মুহাম্মদ বলেছেন সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত মানুষের জন্য দান করলে ওর কবরের শাস্তি শতে শত বন্ধ হয়ে যায়। তাই আমি আপনাদের বলি, দিনী ভাই, আপনাদের দিনী ভাই, মহব্বতের পাত্র যারা এখানে এসেছেন, অনেকের মা বাড়িতে যে যদি চিল্লিয়ে মরে যান, মা 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 বাড়িতে নেই, মা কবরে শুয়ে আছে, মা আর ফিরিয়ে উত্তর দিবে না, বলো বেটা, এ কথা বলার কেউ নাই। যার বাবা নেই বাড়িতে যদি বলেন আব্বা আব্বা, আব্বা বলবে না কি হলো বেটা, এই কথা বলার অনেকেরই নাই, কবরে চলে গেছে, অন্ধকার কবরে। সেই মা, সেই বাবা যাদের স্তনের দুধ পান করে মানুষ হয়েছে, যে বাবা কষ্ট করে শ্রম দিয়ে মেহনত করে রিক্সা চালিয়ে ধান কেটে মুনিশ খেটে মানুষ করে গেছে, সেই বাবা আজকে কবরে শুয়ে আছে, সেই মা আজকে অন্ধকার গড়ে চলে গেছে। তাদের জন্য, তাদের কবরের মাফের জন্য, কবরের আযাবের মাফের জন্য আপনারা পুরুষ মানুষ আমার সামনে যারা আছেন, কে কেমন দানি, কে কত বড় লোক কিচ্ছু জানি না, কিন্তু নিজের বাপ, নিজের মা, নিজের দাদি, নিজের নানির জন্য একজন মানুষ বলুন, মুলি সাহেব 2000 টাকা এই ঈদগাহাতে নামাজের জায়গাতে আমি দান করলাম। 2000 টাকা মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর রাস্তায় আপনি দান করেন, বিশ্বাস করেন কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দিবেন। একটু উঠেন, 2000 টাকা, মা আপনার দিকে তাকিয়ে আছে। আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়, আপনার আমার দিকে তাকিয়ে থাকে, আপনার মা তাকিয়ে আছে আপনার দিকে, আমার বেটা বোধ হয় আমার জন্য কিছু দান করবে, আল্লাহ আমাকে রহম করবে। ভাই 2000 টাকা দেনেওয়ালা, বাকি কি উঠে